মিশরি তোকে না পাইলে। গত দুদিন ধরে যা বৃষ্টি হচ্ছিল, আমি তো ভাবলাম আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখবো এক হাঁটু জল। হাই, আমি অলিভিয়া আর একটা নতুন ভিডিওর সাথে চলে এসেছি। আজকে সোমবার সকাল, ইথানের স্কুল আছে। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি মেঘলা ওয়েদার, তার মধ্যেই সূর্যি মামা একটু একটু উকি দিচ্ছে। ইথানকে দুধ কর্নফ্লেক্স খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে গতকালের আনা বিস্কুটগুলোকে এবার একটু কৌটোর মধ্যে ঢেলে রাখছি। যেহেতু রোজ সকালে আমাদের খুব একটা ভারী ব্রেকফাস্ট করা হয় না, তাই চায়ের সাথে এরকম বিস্কিটের আসর তো লাগবেই। আজকে যেহেতু এক তরকারি ভাতই করব, তাই একটু রসিয়ে কষিয়েই ভাবছি রান্নাটা সারবো। সকালবেলায় ঘুম থেকে উঠেই মাছটা আগে বের করে রেখেছিলাম। মাছের আঁশ ছাড়িয়ে একেবারে মশলা মাখিয়ে আজকে ভাবছি গাঁটি কচু আর আলু দিয়েই মাছটাকে বেশ কষিয়ে রান্না করব। আজকের মাছের ঝোলটা পেঁয়াজ আর রসুন বাদ দিয়েই করব। প্রথমে মাছটাকে ভালো করে ভেজে নিয়ে ওই তেলেই কচু আর আলুটা ভেজে নিয়ে তারপরে কালো জিরে ফোড়ন দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলার মধ্যে ওই গুঁড়ো মশলা আর একটু আদা বাটা, তারপরে গাঁটি কচু আর আলুটা কষিয়ে জল ঢেলে মাছগুলোকে একটু ফুটিয়ে নিলেই মাছের ঝোল রেডি। লাস্ট কদিন ধরেই ফ্রিজে অর্ধেকটা বাঁধাকপি রয়ে গেছে, ওটাকে আর গতি করতে পারছিলাম না, তাই গতকাল রাত্রিরে ওটাকে সেদ্ধ করেই একটু ভর্তা করে রেখেছি। এদিকে আমার কাজ শেষ হতে না হতেই এলিও খুব কাঁদতে শুরু করেছে, আর ওয়েদারটা এত ভালো দেখে ওকে নিয়েও একটু হাঁটতে বেরোলাম। যেহেতু এবার ঠান্ডা পড়তে শুরু করেছে, তাই গায়ে রোদটা পড়লে বেশ আরাম লাগছে। বাড়িতে এসে নিজে খেয়ে ওকেও একটু খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এরই মধ্যে আমার ইথান বাবু এসে পড়েছিল। ঘড়িতে এখন 6টা বাজে। অনেকদিন পর ওয়েদারটা ভালো দেখে ওকেও একটু পার্কে নিয়ে এসেছি, আর আমার বন্ধুর সাথে হাঁটতে হাঁটতে ওই লাউ গাছ দেখে আজ আর লোভ সামলাতে পারলাম না। দুজনে মিলে চলে গেলাম একটু লাউ পাতা নিতে। তো চলো, এখনের মতো টাটা।